বাঁকুড়ার শালতোরায় ধতলে ক্রাশার শুভ উদ্বোধন হলো। এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আরও অনেকে। দীর্ঘ 4 বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে সরকারি অনুমতিতে পথ চলা শুরু করলো 4টি পাথর খাদান। পাথর খাদান চালু হওয়ায় বাঁকুড়ার শালতোরা ও গঙ্গাজল ঘাটি এলাকায় স্টোন ক্রাশার শিল্পে ফের কাঁচামাল যোগান স্বাভাবিক হবে বলে আশা পাথর শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষের। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 2। চলবে এবং কতগুলো পেশা চলবে? আজকে সরকারি উদ্যোগে পঞ্চায়েত সমিতির ডাকে আজকে এই অনুষ্ঠানটা হয়েছে। আমার সঙ্গে বর্ধমান জেলার আপনার বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার নরেন চক্রবর্তী আমার সঙ্গে ছিল। ওই এলাকারই মানুষ, আমরা দুজনে একই জেলার লোক। আমরা এইটা শুরু করেছি। 4টে প্রজেক্ট ইমিডিয়েট সরকার অনুমোদন দিয়েছে, আরো কিছু প্রজেক্ট অনুমোদন হবে। আমাদের 200-এরও বেশি ক্রেশার মেশিন আছে। এরা পাথরটা ভেঙে এটা গোটা সারা পশ্চিম বাংলায় এটা যাবে। প্রথমত বাঁকুড়াকে দেবে প্রথম, তারপর মিদনাপুর, বিভিন্ন জায়গায় যাবে, বর্ধমানে যায়। তো এইটা একটা বিরাট সূচনা হলো। এই শিল্পটা যেটা বন্ধ হয়ে গেছিল চক্রান্তের ফলে, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সরকারিভাবে এটা অনুমোদন পেল এবং আজ থেকে এটা শুরু করলাম বাঁকুড়ার নতুন পাথর শিল্প। মোট কত মানুষ উপকৃত হবে বলে মনে হচ্ছে? দেখুন, আজকে এক্ষুনি হয়তো হবে না, কিন্তু উইদিন 2 ইয়ার্স এটা একটা বড় জায়গা নেবে, বীরভূমের মতো। এখানে অনেক প্রোডাকশন, এটা টোটাল পাথরের এরিয়া আছে। ধীরে 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 বাড়বে। এই যে লোকগুলো কাজ করে এই এলাকার, যে মানুষ সব চলে যায় বাইরে কাজ করতে, তারা কিন্তু বাইরে যাবে না, তারা ব্যাক করে যাবে। আমাদের জাস্ট শুরু হয়ে যাওয়া, এটা শুরু হলো। 2 মাস 4 মাস 5 মাস পর 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 দেখবেন 1 বছরের মধ্যে এটা পরিপূরক ভূমিকা গ্রহণ করবে। এমপ্লয়মেন্ট তো বাড়বেই। বাইরে যারা চলে যেতে ঘর ছেড়ে, তাদেরকে যেতে হবে না, তারা এসে কাজ করতে পারবে। আর লোকাল যে চাহিদাটা পাথরের, সেটা মিটে যাবে। পাথরের দামটা তো কমবে, কি মনে হয়? অবভিয়াসলি দাম কমবে। উৎপাদন যখনই বেশি হবে তখন তো দাম কমবে। ঠিক আছে, আমাদের দুটো প্রবলেম ছিল, বালি এবং পাথর। এই দুটোরই সলভ হচ্ছে। বালি অলরেডি শুরু হয়ে গেছে, অনেক টেন্ডার করা হচ্ছে বালির জন্য, আরো 95টা শুরু হয়েছে। কারণ সরকার থেকে যে ঘরগুলো দেওয়া হয়েছে, সে বাড়ি করতে পারছে না বালি, ইট, পাথরের জন্য, সেগুলো পরিপূরক ভাবে চালু হয়ে যাবে। পাথর শিল্পের সঙ্গে শ্রমিকরা বিভিন্ন সময় বিভিন্ন রোগের সমস্যার সম্মুখীন হয়, তাদের ব্যাপারে কি আপনারা চিন্তা করছেন? এটা যদি যখন লার্জ স্কেলে শুরু হবে, তখন আপনাদের তো গভর্নমেন্টের তো সরকারি হাসপাতাল আছে। তাছাড়া ইএসআই গুলো হয়তো চালু হবে। যেমন বড়জোড়া শিল্পাঞ্চলের ক্ষেত্রে আমি যেটা শুনেছি, সভামন্ত্রীর কাছে একটা ইএসআই হসপিটাল হবে বড়জোড়ায়, ওরা জায়গা খোঁজ করছে। সে ব্যবস্থা আসানসোলে ইএসআই রয়েছে, আর রানিগঞ্জেও আছে। শ্রমিকদের জন্য স্পেশাল হাসপাতাল তো আছে। আমরাও মন্ত্রীর কাছে দাবি জানাবো এখানে এসে হসপিটাল করার জন্য সালতোড়াতে। সালতোড়াতে আমরা দাবি জানাবো একটা ইএসআই হসপিটাল তৈরি করে দেওয়া হবে। যখন ব্যাপকভাবে শ্রমিকরা কাজ করবে, অবভিয়াসলি তাদের সুযোগটা পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। রাজ্য সরকার এই পলিসিটা করেছেন এবং সেই পলিসিটার পরিপ্রেক্ষিতে আমাদের কাগজপত্র করার ক্ষেত্রে রাজ্য সরকারের সমস্ত দপ্তরই আমাদেরকে অনেক সাহায্য করেছেন, কিন্তু অনেকটা বেশি সময় লেগে গেল। আমরা অনেকটা কষ্ট পেয়ে গেলাম, আমাদের শ্রমিকরাও অনেক কষ্ট পেয়ে গেল। তবে এরপরে আস্তে আস্তে আমাদের শিল্প সচল হয়ে যাবে এবং আমরাও আশা করছি পুনরায় পূর্বের জায়গায় ফিরে যেতে পারবো। একটা সময় দেখেছিলাম যে শ্রমিকরা এই জায়গা ছেড়ে অন্যত্র কাজের সন্ধানে যাচ্ছিল, তারা কি আবার ফিরে আসবে? আমরা আশাবাদী, অবশ্যই ফিরে আসবে। বাড়ির কাছে কাজ পেলে কেন ফিরে আসবে না, তারা তো ফিরে আসবে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কত শ্রমিক যুক্ত ছিল এখানে? 20-30 হাজার শ্রমিক, পরিবার সব মিলে ধরলে 20-30 হাজার লোকের। শুধু তো এই ছোটো ছোটো ক্রাশারগুলো বা এই ছোটো ছোটো মাইন্সগুলো তো নয়, এই ছোটোটা সব ছোটোগুলোকে একত্রিত করলে এটা অনেক বড় বৃহৎ শিল্প, অনেক বৃহৎ শিল্পের চেয়েও অনেক বড়। শ্রমিকদের সুরক্ষার জন্য বাড়তি কি নিরাপত্তা আপনারা প্রদান করবেন? শ্রমিকদের এখন যেহেতু এটা বৈধ সিস্টেমে চালু হলো, আগে যেরকম যা চলেছে, হ্যাঁ, ঠিকভাবে সরকারেরও পলিসি ছিলাম না, আমরাও বিষয়গুলো নিয়ে অবগত ছিলাম না। এখন 100% নিয়ম মেনেই চলবে। এখন শিল্প আর ওইভাবে চলবে না। হ্যাঁ, আমরা সেদিকে সজাগ। ব্লাস্টিংয়ের ব্যাপারে নিয়ম, লাইসেন্স হয়েছে, এক্সপার্ট রাখা হয়েছে, সব এক্সপার্টরা করবে, কোনো অসুবিধা নেই। কতগুলো ক্রেশার এই মুহূর্তে চালু হবে বলে মনে করছেন? কতগুলো ক্রেশার রয়েছে? আমরা দেখুন 4টে মাইন্সের
আমাদের অ্যাপ্লিকেশন হয়েছিল, তার অলরেডি 3টে রাজ্য সরকারের সমস্ত মানে অনুমোদন পেয়ে গেছি। ঠিক আছে, একটার এখনও একটু আংশিক বাকি আছে। বাকি সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সপ্লোসিভের যে পারমিশন পাওয়া যায়, যেটা ব্লাস্টিংয়ের পারমিশন বলছেন আপনারা, সেটা পেয়ে গেলে এটা পেয়ে গেছে। মা দুর্গা পুজো ফার্স্ট পেয়েছে, এরপরে বাকিগুলোও পাবে। মেজিয়াতেও একটা চালু হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি সার্ভাইভ করবো। আস্তে আস্তে কতগুলো প্রেসার চালু হবে এইটার থেকে? আমরা সবাই চালাবো, রেশনিং করে যা মাল পাবো সেইটা নিয়েই আমরা সবাই চালাবো। কতগুলো প্রেসার আছে সালতোড়ায়? আমাদের 210টা ইউনিট আছে। এখন কতগুলো মরে গেছে বলা যাবে না, সব আর্থিক অবস্থার কারণে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে কি না জানি না। তবে যেহেতু এটা একটা সরকারের পলিসি অনুসারে আমরা এগোচ্ছি, তো আগামী দিনে অবশ্যই ঘুরে দাঁড়াবে। সবাই আমরা একত্রিতভাবে কাজ করতে পারবো। আপনার নাম? প্রিয়দর্শী চক্রবর্তী। কি দায়িত্ব ছিলেন? আমি বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটির সভাপতি।